বরিশালে মেহেদীগঞ্জ উপজেলার পাতারহাট আরশি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত জনসভায় বক্তব্য রাখছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রত্যেকটি হত্যাকাণ্ড এইরূপই ছিল। আমাদের হাজার কর্মীকে আমরা হারিয়েছি, তাদেরকে বিচারের মুখোমুখি পর্যন্ত করা হয়নি। এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। 5,000 সহকর্মী জীবনের তরে পঙ্গু হয়ে গেছে। কার 2 চোখ নাই, কার 1 চোখ নাই, কার হাত নাই, কার পাও নাই, কেউ মেরুদণ্ড আঘাত পেয়ে এখন প্যারালাইজড হয়ে বিছনায় পড়ে আছে। আমাদের অফিসগুলো 13.5 বছরে একটানা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বন্ধ করে রাখা হয়েছিল, আমাদেরকে খুলতে দেওয়া হয়নি। 1 মিনিটের জন্য অফিসে যেতে পারিনি, কোনো অফিসে না। আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে শাখা অফিস সবগুলার একই অবস্থা। আমাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হলো অন্যায়ভাবে, প্রতীক কেড়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদের সংগঠনটাকেই নিষিদ্ধ করে দিল। শুধু আমরা না, ইসলামী ছাত্র শিবির সহ যত সংগঠন আমাদেরকে ভালোবাসে সবগুলা নিষিদ্ধ। এ ঘটনা ঘটেছে 24-এর 1 আগস্ট। 5 আগস্ট স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এরপরে দেখেন একমাত্র দল যাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি বোলডোজার দিয়ে ভেঙে ছাই করে ফেলা হয়েছিল। হাজার হাজার কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল। লক্ষ লক্ষ সহকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে কার্যত গোটা বাংলাদেশকেই জেলে পরিণত করা হয়েছিল। এত কষ্ট বুকে চেপে যে দলটি চলছিল, সেই দলটিও জনগণের কষ্টে কখনো চুপ থাকেনি, ঘুমিয়ে পড়েনি। এই 15.5 বছর যেখানেই মানুষের দুঃখ দুর্দশা, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং আনন্যাচারাল ডেথ যত জায়গায় হয়েছে, সবার আগে যে সংগঠন দৌড়ে গিয়ে দাঁড়িয়েছে, এমনকি সরকারের আগে, তার নাম বাংলাদেশ জামাত ইসলাম। এই বরিশালের মানুষের সাক্ষী। 22 সালে বন্যার সময় সারা বাংলাদেশ আক্রান্ত হয়েছে, আপনারাও আক্রান্ত হয়েছে। আমাদের সামর্থ্য, সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। কোনো জায়গায় আমরা চোখ বন্ধ করে থাকিনি। আমাদের হাতে অঢেল সম্পদ ছিল না, কিন্তু আমাদের বুকের ভিতরে সারা বাংলাদেশ ছিল। আমরা হৃদয় দিয়ে বাংলাদেশকে অনুভব করতাম। আমরা যখন যেতাম বিভিন্ন জায়গায় লোকেরা বলতো, এত কষ্টের মধ্যে আপনারা আছেন, আবার সেই আপনারাই আসলেন সবার আগে। অনেক লোক কেঁদেও দিত। আমরা গিয়ে বলতাম যে দেখেন, কোনো দয়া দাক্ষিণ্য করার জন্য এখানে আসিনি, এটি মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। আমরা কোনোদিন বলতাম না আমরা রিলিফ নিয়ে এসেছি। আমরা বলতাম আপনাদের জন্য সামান্য উপহার সামগ্রী নিয়ে এসেছি। আমরা এটা বলতাম না যে আপনাদের দুঃখ দুর্দশা সব দূর করতে পারবো। আমরা বলতাম যে আমরা আপনাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের দুঃখের অংশীদার হতে এসেছি। আমরা এই চেষ্টা করেছি। সেই সংগঠন 5 তারিখ যখন আল্লাহ তাআলা একটা পরিবর্তন দিলেন, সবার আগে আমরাই ঘোষণা করলাম, দলের পক্ষ থেকে আমরা কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেব না। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম, হ্যাঁ, শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষগুলো তাদের ন্যায্য বিচার চাওয়ার এবং পাওয়ার অধিকার আছে। আপনারা যদি বিচার প্রার্থী হন, আমরা আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। কিন্তু সাবধান, মামলা রুজু করতে গিয়ে একজন নিরপরাধ মানুষের নাম মামলায় অন্তর্ভুক্ত করা যাবে না। শতভাগ নিশ্চিত না হয়ে একটা মানুষের নাম লেখা যাবে না। সারা বাংলাদেশে আমরা হাজার হাজার মামলা করি নাই। এত মামলা করলে কিয়ামত এসে যাবে, কিন্তু বিচার শেষ হবে না। আমাদের মামলায় আপনারা শুনে অবাক হবেন, 8টা মামলা আছে দেশে, আসামি মাত্র 1 জন করে। আমরা দ্বিতীয় লোক খুঁজে পাই নাই, তার নাম সেখানে লিখবো কেন? কিন্তু এখানেই আমরা দেখলাম আশ্চর্য হয়ে, কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে। এবং এই মামলা করে অনেকে বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। মনে রাখবেন, দিন শেষে
ওই মানুষগুলোর কাছে, সবার কাছে আপনাকে আমাকে যেতে হবে। যদি আপনি রাজনীতি করেন, আপনি জনগণকে উপেক্ষা করে চলতে পারবেন না। তো যে জনগণকে আপনি বিভিন্নভাবে কষ্ট দিবেন, সেই জনগণ আপনাকে কোন দৃষ্টিতে দেখবে, এটা অবশ্যই জনগণ বাছবিচার করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা তো আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু চাঁদাবাজি করা যেহেতু হারাম, আমাদের একটা লোকও কোথাও কোনো চাঁদাবাজি করে নাই। বরিশালে জনসভায় বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে।